সব কাফিররা অমুক ময়দানের মধ্যে আসো। আল্লাহর নবীর একজন বন্ধু, আল্লাহর নবীর সাহাবী এক মুসলমানরে আমরা ধরছি, খুবাইবরে আজকে হত্যা করা হবে, শহীদ করা হবে। সব কাফেররা যখন ময়দানে হাজির হয়, ওই যে হযরতে ওমরের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাই, উনি বলেন, ও আমিরুল মুমিনিন, আমিও তখন কাফের ছিলাম, আমিও সবার মতো খুবাইবের শহীদ শাহাদাত দেখতে ময়দানে হাজির হইলাম। ময়দানে হাজির হবার পর দেখি একটা মঞ্চ তৈরি করা, ওই মঞ্চের মধ্যে হযরতে খুবাইবরে শাহাদাত বরণ করানো হবে, খুবাইবকে হত্যা করা হবে। ওই মঞ্চের মধ্যে যখন খুবাইবরে উঠানো হয়, আবু জাহেল এবার খুবাইবরে কয়, এই নবীর বন্ধু, নবীর আশিক, মুহাম্মাদের আশিক, বল তোর কি জীবনের শেষ কোনো চাওয়া পাওয়া আছে রে? কয়, হ্যাঁ, আমার জীবনের শেষ একটা চাওয়া পাওয়া আছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলে, আমারে যদি সুযোগ দিতা, আমি মরণের আগে 2 রাকাত নামাজ পড়তাম। কাফেররা কয়, যা যা, তোরে 2 রাকাত নামাজ পড়ার সময় আমরা দিয়া দিলাম। আমরা যদি হইতো বলতাম বাচ্চার মুখটা দেখবো, ছেলের মুখটা দেখবো, সম্পদগুলো বন্টন করে যাব। আল্লাহর নবী সাহাবী কয়, মরণের এই সময় মাত্র 2 রাকাত নামাজ পড়তে চায়। আর ওই নামাজে যখন দাঁড়ায় আমির আল জুমাই, তখন কাফির ছিলেন, তাকায় তাকায় দেখতেছে, আশ্চর্য ব্যাপার, মরণের সময় আবার নামাজ পড়তে চায়, মালিকের সাথে কথা বলতে চায়। ওর মালিকরে তো দেখা যায় না, যে আল্লাহরে দেখা যায় না, ওই আল্লাহর সাথে আবার কেমনে কথা বলতে চায়, আমি একটু দেখবো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। এত সুন্দর করে নামাজ পড়েছেন, একনিষ্ঠভাবে বিনয় হইয়া যখন 2 রাকাত নামাজ আদায় করলেন, হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাই তাকায় তাকায় তার নামাজ দেখে ভেতরে ভেতরে তার চিন্তা, আহারে যেই রবরে দেখা যায় না, এই রবরে না দেখে রবের সামনে এতটা বিনয়ী, এতটা ভীত সন্তুষ্ট, এতটা আদবের সাথে দাঁড়ায়া থাকতে কোন মানুষকে জীবনে কোনদিন দেখি নাই। ও আমিরুল মুমিনিন হযরতে ওমর, আমি ওখান থেকে যখন বাড়িতে ফেরত আসলাম, আসার পর রাত্রে বিছানায় যখন মাথা দিছি, আমার আর ঘুম আসে না। আমি তখন চিন্তা করতেছি, বুঝতে পারলাম না রবের সামনে কেমন ভাবে এমন নামাজ পড়লো। এত সুন্দর বিনয়ী ভাবে দাঁড়ায় থাকতে আমি কাউকে কোনোদিন দেখি নাই। আমিরুল মুমিনিন, আমি স্থির থাকতে পারলাম না। সকালবেলা নবীর দরবারে চলে গেলাম, গিয়া বললাম, আল্লাহর নবী গো, আমি একজন কাফের, আমি মুসলমান না। ও নবী, গতকালকে আপনার সাহাবী হযরতে খুবাইবকে শাহাদাত বরণ করানো হয়েছে। নবী গো, আপনার খুবাইব মরণের আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চেয়েছিল, এত সুন্দর করে সে 2 রাকাত নামাজ পড়েছে, আমি ওইটা দেখার পর আর আমি ঘুমাইতে পারি না। ও নবী, আমি ওই নামাজ দেখে ইসলামের প্রতি আসক্ত হয়ে গেলাম। আমি আর দেরি করতে চাই না, আপনার দরবারে এসেছি, আমিও খুবাইবের মতো নামাজ পড়তে চাই। আপনি আমাকে এক্ষুনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়েছেন। এই সুযোগে সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তীরগুলো টেনে টেনে বের করেছেন। তীরের সঙ্গে রক্ত বের হয়েছে, শরীরের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে বের হয়েছে। কিন্তু হযরতে আলী নামাজ শেষ করেছেন। নামাজ শেষ করার পর বলতেও পারে না নামাজের মধ্যে তার সাথে কি আচরণ করা হয়েছে।
বলতেও পারে না যে তার শরীর থেকে নামাজের তীর খোলা হয়েছে। তো এটাকে বলা হয় ইস্তিগরাক, আল্লাহর মুহাব্বতের সাগরে হাবুডুবু খাওয়া। এটা বান্দা চাইলেই পারে না, আল্লাহ যাকে চায় দয়া করে তাকে দেয়। এখন আমরা খুশু মনে করি এটাকে, এজন্য আমরা নৈরাশ হয়ে যাই যে আমার দ্বারা মনে হয় খুশু খুজুর সাথে নামাজ পড়া সম্ভব, আমি কি আর ওই তবকায় যেতে পারবো? কিন্তু নৈরাশ হওয়ার কিছু নাই, আস্থা রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন, আপনিও খুশু খুজুর সাথে নামাজ পড়তে পারবেন। বলেন ইনশাআল্লাহ। খুশু খুজুর সাথে নামাজ পড়লে কি হয়? কোরআনে আছে, قال الله تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন নিশ্চিত রূপে ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে যারা নামাজের মধ্যে খুশু পয়দা করতে পেরেছে, যাদের নামাজের মধ্যে বিনয় আছে, যাদের নামাজের মধ্যে মনোযোগ আছে, যাদের নামাজের মধ্যে আল্লাহর ভয় আছে। এক কথায় যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা কোরআনের সূরা মুমিনুন 18 নম্বর পারায় ঘোষণা দেন ওই সমস্ত নামাজি মুমিনরা আমি আল্লাহ সনদ দিলাম সফল হয়ে গেছে। जन्नत में मकान अपने बनाती है नमाजी, जन्नत में मकान अपने बनाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, माबूद भी खुश होती है महबूब भी राजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी। খুশু খুজুর নামাজ আমাদের দরকার, তবে খুশু খুজু আর ইস্তেগরাক এক নয়। খুশু কাকে বলা হয় এবার শুনুন। আল্লামা শামি রাহমাতুল্লাহি আলাইহি রদ্দুল মুখতার নামক কিতাবের মধ্যে তিনি লিখেছেন, তিনি ফতোয়ায়ে শামির লেখক। উনি বলেন খুশু কাকে বলা হয় রে মুমিন জেনে নাও, তিন জিনিসকে একত্রিত করার নাম হলো খুশু। বলেন না কয় জিনিস? হাত দেখায় বলেন কয় জিনিস? তিন জিনিসকে একত্রিত করার নাম কি? খুশু। যেই খুশু খুশু শুনছেন আপনারা, এই খুশু এটা সম্ভব আমাদের দ্বারা, এটা আমরা চেষ্টা করলেই পারবো। কিন্তু আগে যেটা বললাম ইস্তেগরাক, আল্লাহর মুহাব্বতের সাগরে হাবুডুবু খাওয়া, মশা কামড়াইলে টের পাবো না, সাপে কাটলে টের পাবো না, নামাজের মধ্যে আগুন লাগলে টের পাবো না, এইটা আমরা চাইলেই পারবো না। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ যাকে দিবেন সেই পারবে। আমি চেষ্টা করলেও এত সহজ না, আল্লাহ চাইলেই দিবেন। কিন্তু খুশু যেটা রদ্দুল মুখতার নামক কিতাবে আল্লামা শামি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এটা সম্ভব। কয় জিনিসকে একত্রিত করার নাম? তিন জিনিসকে। অন্তর, কলব বা মন, আর হলো জবান। আর হলো কান। এই তিনটা জিনিসকে একত্রিত করতে পারলে সেটাকে খুশু নামাজ পড়া হবে, অর্থাৎ ওই নামাজই সফল কাম। কিভাবে? পদ্ধতি হলো নামাজের মধ্যে যা পড়বো, যা বলবো সেটা মন দিয়ে পড়বো। আবার বলি, নামাজের মধ্যে যা পড়বো তা মন দিয়ে পড়বো। এক তো জবানে পড়া যায়, আর একটা মন দিয়ে পড়া যায়। মন দিয়ে পড়ার বিভিন্ন কৌশল আছে। নামাজে মন আনার, মনোযোগ আনার, মনোযোগ দিয়ে পড়বো যা পড়বো। এর মধ্যে একটি হলো অর্থ বুঝে বুঝে স্মরণ করে করে পড়বো, তাইলে মনোযোগ আসবে। নামাজে যা বলবো তা অর্থ আমি ব্রেনে স্মৃতিপটে উপস্থিত করব, তাহলে মনোযোগ আসবে। যেমন আমি পড়তেছি সুবহান রাব্বিয়াল আলা,
আমি শুধু আন্দাজে মুখস্থ আরবি পড়তেছি এমন করলে হবে না। মনোযোগ আসতে হলে আমাকে জানতে হবে আমি যে পড়তেছি কি পড়তেছি। সুবহানা, আমি পবিত্রতা বর্ণনা করছি। রব্বিয়াল আলা, আমার ওই সত্তা যেই সত্তা সর্বোচ্চ। এটা মনে মনে স্মরণ করা, তাইলে মনোযোগ আসবে। এক সূরা সব নামাজে না পড়া। কিছু মুসলমান তো আছে মনে করে আলাম তারা থেকে নাস পর্যন্ত অথবা কুল হুস সূরা, সূরা ফালাক, সূরা নাস পারি, আর কোন সূরা শেখার দরকার নাই, প্রত্যেক ওয়াক্তে এই সূরাই পড়ে। প্রত্যেক ওয়াক্তে আপনি ওই সূরা তো ততদিনই পড়তে পারবেন যতদিন আপনি অন্য সূরা না শিখেন। অন্য সূরা না শিখেন মানে অন্য সূরা শেখার তো চেষ্টা আপনাকে করতে হবে। তো প্রত্যেক ওয়াক্তে নামাজি যদি একই সূরা পড়া হয় তাহলে নামাজে মন বসতে চায়। এক নামাজে এক ওয়াক্তে এক সূরা, আরেক নামাজে আরেক সূরা, এক রাকাতে এক সূরা, আরেক রাকাতে আরেক সূরা, বদলায়া 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 পড়লে নামাজে মনোযোগ আসে। তাহলে খুশু খুশু কয় জিনিসের নাম? খুশু তিন জিনিস একত্রিত করার নাম। এক নম্বর, যেটা আমি বলবো নামাজে এটা মনোযোগ দিয়ে বলবো। দুই নাম্বার, যেটা আমি বলবো সেটা আমি নিজের কানে শ্রবণ করব। নিজের কানে যেন শোনা যায় এতটুক জোরে বলতে হবে, আর নাহলে নামাজে মনোযোগ আসবে না। শুধু ঠোঁট নাড়াইলে নামাজের মধ্যে আমার সূরা কেরাত হবে না। ঠোঁট নাড়ানোর সাথে সাথে নিজের কানে শোনার মতো এতটুকু পরিমাণ আওয়াজ হতে হবে। তাহলে এক নাম্বার, যা বলবো মনোযোগ দিয়ে বলবো, আর এতটুক পরিমাণ জোরে বলবো জবান দিয়া, যে আওয়াজটা আমার কানের মধ্যে শোনা যাবে। আর এই যে যা বলতেছি এটা সহি শুদ্ধভাবে বলবো। তিন জিনিস, এক জিনিস মনোযোগ দিয়ে বলা, মন দিয়ে বলা, আর একটা কান দিয়ে শ্রবণ করার মতো এতটুক আওয়াজে বলা, আর তিন নাম্বার যেটা বলবো নামাজে এটা সহি শুদ্ধভাবে বলবো। অর্থাৎ আমি যে পড়বো আলহামদু, এটা যেন সহি হয়, শুদ্ধ হয়। যার সূরা কেরাত, যার দোয়া দুরুদ, যার তাসবিহ তাহলিল এগুলো সহি না, তার নামাজ খুশু হুজুর না। এটা রদ্দুল মুখতার। তাহলে নামাজ খুশু খুশু করা কি সম্ভব কি সম্ভব না? বলেন আমাদের দ্বারা কি সম্ভব? তাহলে আমাদের মেহনত করতে হবে। কয়টা জিনিস? যা বলবো মনোযোগ দিয়ে বলবো, যেটা মুখে বলবো সেটা নিজ কানে শ্রবণ করব, আর যেটা বলবো সেটা সহি শুদ্ধ করে বলবো। এই তিন জিনিসকে যদি কেউ একত্রিত করতে পারে তার নামাজ খুশু খুজুর নামাজ হয়ে যাবে। তার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নামাজ হয়ে যাবে। ওই নামাজের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, এরা সফল। এরকম নামাজ যারা পড়বে দিন দিন তাদের নামাজ তাদেরকে গুনাহ থেকে, অন্যায় থেকে, অপকর্ম থেকে দূরে রাখবে। এরকম নামাজ যে পড়বে তার রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। এরকম নামাজ যে পড়বে দিন দিন সে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে থাকবে। তৃতীয় প্রকার নামাজি, ক্ষমাপ্রাপ্ত নামাজি সে হয়ে তার উপরের স্টেপের নামাজিতে সে চলে যাবে, অর্থাৎ সওয়াবপ্রাপ্ত নামাজির কাতারে সে চলে যাবে। এক সময় তো পঞ্চম প্রকার নামাজি মুকাররবিন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত নামাজিদের অন্তর্ভুক্ত সে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাকে এই তিন জিনিস জমা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়ুন আমিন। এই তিন জিনিস নামাজে আসলে, নামাজের মনোযোগ আসলে নামাজের মজা বেড়ে যাবে। নামাজের মজা এমন একটা জিনিস, নামাজে যদি মজা এসে যায় তাহলে নামাজ ছাড়া তার আর কিছুই ভালো লাগে না, কোনো কাজ কর্ম ভালো লাগে না। নামাজের সময় আসলে মসজিদে যাওয়ার জন্য সে পাগল প্রায় হয়ে যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তো এমন নামাজ পড়েছেন, তাদের নামাজ দেখে কাফের মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের নামাজ দেখে কাফের কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। আর আমাদের নামাজের কি অবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করলেন, নামাজ পড়ে বসে রইলেন। দেখলেন একজন মুসলমান আসলেন, আসার পরে তিনি নামাজ পড়লেন। নামাজের পর তিনি নবীর দরবারে এসে মুসাফা করলেন, দেখা করলেন নবীর সাথে। নবী বললেন, তুমি নামাজ পড়োনি, আবার নামাজ পড়ো।
সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়েছি। আল্লাহর রাসূল বললেন, তুমি নামাজ পড়োনি, আবার পড়ো। তিনবার ওই সাহাবী কয়, আমি নামাজ পড়েছি। আল্লাহর রাসূল কয়, তুমি নামাজ পড়োনি। অর্থাৎ সাহাবী যেইভাবে নামাজ পড়েছে, ওই নামাজ হয়নি। তখন আল্লাহর রাসূল নামাজ পড়ে দেখিয়ে দিলেন আর বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো ঠিক সেইভাবেই নামাজ পড়ো। অর্থাৎ আমার নবী নামাজ পড়েছেন, খুশুর সাথে নামাজ পড়েছেন। আমার নবী যে নামাজ পড়েছেন, মন দিয়া নামাজ পড়েছেন। আমার নবী যে নামাজ পড়েছেন, বিনয়ের সাথে নামাজ পড়েছেন। আমার নবী যে নামাজ পড়েছেন, দেখলেই মনে হয় আল্লাহর প্রতি ভয় এসেছে। এমন নামাজ কাফেররা দেখার পরেও ঈমান আনতে বাধ্য হয়েছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলতেছে। ওই জামানায় একজন নেতা বানিয়েছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক এলাকার গভর্নর বানিয়ে পাঠিয়েছেন, নাম তার হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। তার প্রজারা, ওই এলাকার সাধারণ মানুষরা হযরতে ওমরের কাছে এসে বিচার দেয়, খলিফা গো, এমন একজন বিচারক, এমন একজন গভর্নর আপনি আমাদেরকে দিলেন, যিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। রাজা যদি বেহুশ হয়ে যায়, প্রজাদের কি অবস্থা হবে? মাঝে মাঝে সে বেহুশ হয়ে পড়ে থাকে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, আল্লাহর নবী সাহাবীরে, তোমারে আমি অমুক এলাকার লিডার বানায়া পাঠিয়েছি। তুমি নাকি মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে থাকো। তুমি যদি বেহুশ হয়ে পড়ে থাকো, তোমার রাজ্য কে চালাবে? তোমার দায়িত্ব তো, ডিউটি তো আদায় হবে না। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি কি কারণে বেহুশ হই আপনি কি জানেননি? হযরত ওমর কয়, আমি তো জানি না, আমার একটু জানাও তো দেখি। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, আমি আমার ইসলাম গ্রহণের ঘটনাটা মনে পড়লে আমি স্থির থাকতে পারি না, আমি তখন বেহুশ হয়ে যায়। কি সে ঘটনা? কয়, ও খলিফা, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, তার নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেরেরা যখন অ্যারেস্ট করলো, তখন একটা বন্দী ঘরে রাখার পর যতদিন একটা মানুষ না খাইলে ওই মানুষটা মারা যায়, অতদিন একটা ঘরের মধ্যে ওই সাহাবীকে বন্দী করে রাখা হয়, খাইতে দেওয়া হয় না। কিন্তু শেষ হয়ে যায়, যে কয়দিন না খাইলে মানুষ মারা যায় সে কয়দিন, কিন্তু সেই সাহাবী খুবাইব আর মারা যায় না, তার শরীরটাও দুর্বল হয় না, অনেক নির্যাতন তাকে করা হয়। কোথায় পাওয়া যায়? কি কারণে মরে না? তাই ওই বাড়িতে একটা মেয়ে ছিল, যেই বাড়িতে রাখা হয়েছে, ওই মেয়েটা জানালার ফাঁকা দিয়া দেখেন, কাফেররা তো খুবাইব রে খানা দেয় না, কিন্তু মেয়েটা তাকাইয়া দেখে খুবাইবের ঘরের মধ্যে আঙ্গুর ফলের থোকা থোকা ঝুলতে দেখা যায়। খুবাইব আঙ্গুর ফল থোকা থেকে ছিঁড়ে ছিঁড়ে খায়। জিজ্ঞাসা করে, খুবাইব, আঙ্গুর আবার তুমি বন্ধ করে কোথায় পাইলা? খুবাইব কয়, জান্নাত থেকে আমার আল্লাহ আঙ্গুর আমার জন্য পাঠিয়েছেন। কাফেরের ঘরের ওই মহিলা, ওই মেয়েটা খুবাইবের এই খানা দেখে আশ্চর্য হয়, কেমন রবের ইবাদত করে, আমার বাবারা, আমার চাচারা তারে খানা দেয় না, কিন্তু সে কিন্তু ঠিক ওই আঙ্গুর ফল খায়। কোথা থেকে খায় রে? যেই মালিকে বন্ধ করে জান্নাত থেকে খাবার খাওয়াইতে পারে, ওই মালিকরে বুঝি আমি চিনলাম না। মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার যখন তাকে না খাওয়ায় রাইখা খুবাইবরে হত্যা করা যায় না, কাফেররা এবার ঢোল পিটায়, সব কাফেররা অমুক ময়দানের মধ্যে আসো,
আল্লাহর নবীর একজন বন্ধু, আল্লাহর নবীর সাহাবী। এক মুসলমানরে আমরা ধরছি, খুবাইবরে আজকে হত্যা করা হবে, শহীদ করা হবে। সব কাফেররা যখন ময়দানে হাজির হয়, ওই যে হযরতে ওমরের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাই, উনি বলেন, ও আমিরুল মুমিনিন, আমিও তখন কাফের ছিলাম, আমিও সবার মতো খুবাইবের শহীদ শাহাদাত দেখতে ময়দানে হাজির হইলাম। ময়দানে হাজির হবার পর দেখি একটা মঞ্চ তৈরি করা, ওই মঞ্চের মধ্যে হযরতে খুবাইবরে শাহাদাত বরণ করানো হবে, খুবাইবকে হত্যা করা হবে। ওই মঞ্চের মধ্যে যখন খুবাইবরে উঠানো হয়, আবু জাহেল এবার খুবাইবরে কয়, এই নবীর বন্ধু, নবীর আশিক, মুহাম্মাদের আশিক, বল তোর কি জীবনের শেষ কোনো চাওয়া পাওয়া আছে রে? কয়, হ্যাঁ, আমার জীবনের শেষ একটা চাওয়া পাওয়া আছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলে, আমারে যদি সুযোগ দিতা, আমি মরণের আগে 2 রাকাত নামাজ পড়তাম। কাফেররা কয়, যা যা, তোরে 2 রাকাত নামাজ পড়ার সময় আমরা দিয়া দিলাম। আমরা যদি হইতো বলতাম বাচ্চার মুখটা দেখবো, ছেলের মুখটা দেখবো, সম্পদগুলো বন্টন করে যাব। আল্লাহর নবীর সাহাবী কয়, মরণের এই সময় মাত্র 2 রাকাত নামাজ পড়তে চায়। আর ওই নামাজে যখন দাঁড়ায় আমির আল জুমাই, তখন কাফির ছিলেন, তাকায় তাকায় দেখতেছে, আশ্চর্য ব্যাপার, মরণের সময় আবার নামাজ পড়তে চায়, মালিকের সাথে কথা বলতে চায়। ওর মালিকরে তো দেখা যায় না, যে আল্লাহরে দেখা যায় না, ওই আল্লাহর সাথে আবার কেমনে কথা বলতে চায়, আমি একটু দেখবো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। এত সুন্দর করে নামাজ পড়েছেন, একনিষ্ঠভাবে বিনয় হইয়া যখন 2 রাকাত নামাজ আদায় করলেন, হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাই তাকায় তাকায় তার নামাজ দেখে ভেতরে ভেতরে তার চিন্তা, আহারে, যেই রবরে দেখা যায় না, এই রবরে না দেখে রবের সামনে এতটা বিনয়ী, এতটা ভীত সন্তুষ্ট, এতটা আদবের সাথে দাঁড়ায়া থাকতে কোনো মানুষকে জীবনে কোনোদিন দেখি নাই। ও আমিরুল মুমিনিন হযরতে ওমর, আমি ওখান থেকে যখন বাড়িতে ফেরত আসলাম, আসার পর রাত্রে বিছানায় যখন মাথা দিছি, আমার আর ঘুম আসে না। আমি তখন চিন্তা করতেছি, বুঝতে পারলাম না রবের সামনে কেমন ভাবে এমন নামাজ পড়লো। এত সুন্দর বিনয়ী ভাবে দাঁড়ায় থাকতে আমি কাউকে কোনোদিন দেখি নাই। আমিরুল মুমিনিন, আমি স্থির থাকতে পারলাম না। সকালবেলা নবীর দরবারে চলে গেলাম, গিয়া বললাম, আল্লাহর নবী গো, আমি একজন কাফের, আমি মুসলমান না। ও নবী, গতকালকে আপনার সাহাবী হযরতে খুবাইবকে শাহাদাত বরণ করানো হয়েছে। নবী গো, আপনার খুবাইব মরণের আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চেয়েছিল, এত সুন্দর করে সে 2 রাকাত নামাজ পড়েছে, আমি ওইটা দেখার পর আর আমি ঘুমাইতে পারি না। ও নবী, আমি ওই নামাজ দেখে ইসলামের প্রতি আসক্ত হয়ে গেলাম। আমি আর দেরি করতে চাই না, আপনার দরবারে এসেছি, আমিও খুবাইবের মতো নামাজ পড়তে চাই। আপনি আমাকে এক্ষুনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। जन्नत में मकान अपने बनाती है नमाजी, जन्नत में मकान अपने बनाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी। সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, ও খলিফা, এটা হলো 1 নম্বর বিষয়, এ কারণে আমি বেহুশ হই না, কিন্তু 2 নম্বর
নাম্বার আর একটা বিষয় আছে যেই কারণে আমি বেহুশ হই, এটা ছিল আমার ইসলাম গ্রহণের কারণ। আর আমার বেহুশ হওয়ার কারণ হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটা নির্মম ভাবে শহীদ করা হয়েছে। ওই দৃশ্য যখন আমি দেখি, আমি তখন স্থির থাকতে পারি না, আমি তখন বেহুশ হয়ে যাই। হযরতে খুবাইব নামাজটা পড়েছেন কিন্তু বেশি সময় নেন নাই, অল্প সময়ে নামাজটা শেষ করে ফেলেছে। আবু জাহেল ডাক দিয়া কয়, এত তাড়াতাড়ি নামাজ পড়লি কেন? আর একটু সময় তো তুই নামাজে নিতে পারতি। হযরতে খুবাইব ডেকে ডেকে বলে, আমি যদি দেরি করে নামাজ পড়তাম আরো সময় লাগাইতাম, কাফেররা তখন বলতো মুসলমান মৃত্যুকে বড় ভয় পায়, আমার কারণে ইসলাম ধর্মের বদনাম হইতো, আমার কারণে কাফেররা ইসলাম নিয়ে কটূক্তি করার সুযোগ পাইতো। এ কারণে আমি নামাজটা তাড়াতাড়ি পড়েছি যাতে করে কোনো বেঈমান আমার কারণে ইসলামের দিকে আঙ্গুল তুলতে না পারে। মরণের সময়ও একজন সাহাবী এ কথা চিন্তা করতেছে, আমার কারণে যেন ইসলামের দিকে কেউ আঙ্গুল তুলতে না পারে। আর আজ আমার আপনার দ্বারা কত এমন কাজ হচ্ছে, আমার আপনার কর্মকাণ্ডের কারণে মুসলমান কাফের হয়ে যাচ্ছে, কাফেররা ইসলামের প্রতি ঘৃণা ছড়াচ্ছে, কাফেররা ইসলামের বিরোধিতার সুযোগ পাচ্ছে। একটু চিন্তা করে দেখুন তারা কোথায় আর আমরা কোথায়। মরণের সময় চিন্তা করতেছে যে হায় আমার দ্বারা যেন ইসলামের দিকে কেউ আঙ্গুল তুলতে না পারে। নামাজ পড়া যখন শেষ হয়ে গেল, এবার কাফেরের লিডাররা এবার ওই মঞ্চের উপরে হযরতে খুবাইবকে উঠালো। সাঈদ ইবনে আমির আল জুমাই তাকায় ঘটনাগুলো দেখতেছেন। এবার ওই মঞ্চের উপরে দেখে দুইটা কাঠ হযরতে খুবাইব ওই কাঠের উপরে বসানো হলো। এবার দুইটা কাঠকে দুই দিকে ছড়ায়া দেওয়া হইল। হযরতে খুবাইবের দুইটা পা দুই দিকে চলে গেল। হযরতে খুবাইবের হাতটাকে পেরেক দিয়ে মারা হলো, বাম হাতেও পেরেক মারা হলো। রে আমরা যেমন একটা কাঠের সাথে আরেকটা কাঠ তার কাটা দিয়া লাগায়, খুবাইবের হাতটাকে কাঠের সাথে এভাবে পেরেক লাগাইছে। আমরা যেমন একটা কাঠ আর একটা কাঠের সাথে জোড়া লাগাই, খুবাইবের দুইটা পা কাঠের সাথে এইভাবে পেরেক দিয়া জোড়া লাগায় দিছে। এবার খেজুর গাছের কাটা সব বড় বড় যে কাটাগুলো আছে, এই কাটাগুলো কাফেররা হাতে নিয়েছে। মা বোনরা মাঝে মাঝে চাল কুমড়ার মোরব্বা বানায়, মা বোনরা মাঝে মাঝে দেখবেন আপনারা লাউ দিয়া মোরব্বা বানায়। মোরব্বা বানানোর সময় কাটা অথবা এই জাতীয় কিছু দিয়া মোরব্বাকে ছিদ্র 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 করে, যাতে করে তার ভেতরে দুধ চিনি ভালো করে ঢুকতে পারে। আর হযরতে খুবাইব হাত পা গুলো পেরেক দিয়া বাঁধার পর কাফেররা কাটা নিয়া পুরা শরীরটাকে মোরব্বার মতো খুঁচাইছে। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাই একদিকে দাঁড়ায় ঘটনাগুলো দেখতেছে। মোরব্বা বানানোর পর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু কান্না করে, প্রাণ যায় 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 অবস্থা। আবু জাহেল ডাক দিয়া কয়, লাস্ট একটা চান্স করে দিতে পারি রে খুবাইব, একটা কাজ যদি করো তোর প্রাণটা আমরা তোকে ভিক্ষা দিয়ে দিব। হযরতে খুবাইব কান্না জড়িত কণ্ঠে কয়, বলো দেখি কি করলে তোমরা আমারে মুক্তি দিবা? এবার আবু জাহেলের দলবল কয়, মরার আগে তুই যদি একবার তোর বন্ধু তোর নবীকে একটা গালি দিতে পারো, তাহলে আজকে তোর প্রাণটাকে আমরা ভিক্ষা দিয়ে দিব। হযরতে খুবাইব ডাক দিয়া কয়, আমার নবীরে গালি দেওয়া প্রাণ আমার দরকার নয়, হাজার প্রাণ যদি একটা প্রাণ নয়, আমাকে যদি হাজার হাজার জীবনও দেওয়া হয় নবীর জন্য কোরবান করে দিব। আমার জীবন চলে যায় যাবে রে,
কিন্তু আমার নবীরে আমি গালি দেওয়া তো দূরের কথা, আমার নবীর পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধবে, আমি তা সহ্য করতে পারবো না। হযরতে খুবাইব শহীদ হইয়া যায়। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাই ডাক দিয়া কয়, ও খলিফা, খুবাইবের শাহাদাতের অবস্থা যখন আমার মনে পড়ে আমি স্থির থাকতে পারি না, আমি বেহুশ হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, হযরতে খুবাইব মরণের আগে 2 রাকাত নামাজ, এমন নামাজ পড়লেন যেই নামাজ দেখিয়া একজন কাফের মুসলমান হয়ে গেলেন। এজন্যই তো আমার আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ওই সাহাবায়ে কেরাম এমন ভাবে ঈমান এনেছেন, মরণের সময় নামাজ চেয়েছেন, আবার নামাজ পড়ার সময় লক্ষ্য করেছেন ইসলামের জন্য দুষ্কৃতি না হয়, বদনাম না হয়। আবার নবীরে গালি দিতে বলেছে, নবীরে গালি দেয় না, নিজে শাহাদাতের রবিও সুদা পান করেছে। কিন্তু আমাদের দেশে অনেকেই নবীরে গালি দেয়, মুসলমানদেরকে উত্তক্ত করার জন্য ফেসবুকে গালি দিয়া পোস্ট দেয়। আবার নবী এখন নাই, নবীরে গাল মন্দন করা যায় যেহেতু নাই, অনেকে আছে নবীর উত্তরাধিকারী ওলামায়ে কেরামরে গালমন্দ করে। নবীর বর্তমানে ওলামায়ে কেরামকে গালমন্দ করার, নবীকে গালমন্দ করার মতোই নবীকে গালমন্দ করার শামিল। কারণ একজন আলেম হলো নবীর উত্তরাধিকারী। সাহাবায়ে কেরাম মরণ আসছে, তারপরেও কাউকে নবীকে গালি দেয় নাই, ওলামায়ে কেরামকে গালি দেওয়া শিখায় নাই। আর আমরা তো কয়েকজন মিলে মিলে গ্রুপ হয়ে দাঁড়ায় দাঁড়ায় ওলামায়ে কেরামকে গালিগালাজ করি, ওলামায়ে কেরামের দোষ চর্চা শুরু করে দেই, ওলামায়ে কেরামকে নিয়ে বাজে মন্তব্য গালাগাল করে। এমন কপাল পোড়া মুসলমান আছে নাকি না? আবার বলে কি, এই হুজুরদের বিরোধিতা এটা থাকবেই, নবীরও বিরোধী ছিল। কথা বলেন, আছে না এমন কিছু? হুজুরের বিরোধিতা, আলেমের বিরোধিতা তো থাকবেই, কারণ নবীর তো বিরুদ্ধে লোক ছিল, নবীরও তো পাগল কইছে, নবীরও তো মারছে। এখন আমি তাকে একটা প্রশ্ন করতে চাই, নবীর যে বিরোধিতা করছে, নবীরে যে পাথর মারছে, নবীরে যে গালি দিছে, বলুন এরা মুসলমান ছিল না কাফের ছিল? এবার আপনি বলুন, আপনি যে দলিল দিচ্ছেন নবীরে গালি দেওয়া হয়েছে, নবীরে কষ্ট দেওয়া হয়েছে, তো ইমামরেও গালি দেওয়া হবে, ইমামেরও সহ্য করা লাগবে। এখন আপনি বলুন, নবীরে তো কাফেররা গালি দিছে, কোন মুসলমান জীবনে গালি দিছে? বলেন, কোন সাহাবী জীবনে নবীর ভুল ধরছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? কোন সাহাবী নবীর ভুল ধরেছে? কে ধরেছে? কাফের ধরেছে। আপনি জবাব দেন, আপনি মুসলমান না কাফের? জবাব দেন। আপনি যে বলেন আমিও ইমামের ভুল ধরবো, আমিও আলেমের ভুল ধরবো, আর ইমামের বিরোধিতা থাকবে, আলেমের বিরোধিতা থাকবে, তো নবীর বিরোধিতা তো করছে, বলতো ধরছে কাফের। আপনি কি কাফের? বলেন আমাকে, আপনি কি কাফের? বলেন, আপনি সাহাবায়ে কেরামের থেকে বেশি জানেন? বলেন, আপনি সাহাবায়ে কেরামের থেকে বেশি জানেন? জানেন না। তো সাহাবায়ে কেরাম জীবনে নবীর ভুল ধরে নাই, কেন আপনি আলেমের ভুল ধরবেন? আলেমের ভুল কি আপনাকে ধরার দায়িত্ব আল্লাহ দিবেন? বলেন আমাকে, আলেম ভুল করতেই পারে, আলেমরা তো নবী না যে ভুল করবে না, কিন্তু আলেমের ভুল আপনি কেন ধরবেন? আল্লাহর নবী ভুল তো জীবনে আল্লাহর নবী করেন নাই, মাঝে মাঝে যদি অনুত্তম কাজ হতে গেছে, হয় নাই, হতে গেছে, এই সময় কি সাহাবায়ে কেরাম নবীরে বলছে, নবী আপনার কাজটা ঠিক হচ্ছে না? কোন হাদিস পাবেন এমন? কে ধরেছে? আল্লাহ পাক ধরেছে। নবীর বিবিরা মধু খাওয়াকে কাফের বলছে, মধু খাওয়াকে অপছন্দ করছে, নবী কইছে আর মধু খামু না। এই কথা বলাতে সাহাবায়ে কেরাম নবীরে বলছে যে নবী আপনি মধুকে হারাম বানাইছেন, মধু তো আল্লাহ হারাম করছে, আপনি মধু খাইবেন না কেন? এটা আপনার ভুল। কোন সাহাবী বলছে? বলেন, কোন সাহাবী বলেছে? কে বলেছে? আল্লাহ বলেছে যে নবী আপনি নিজের উপরে মধুকে হারাম করতে পারেন না। অতএব ওলামায়ে কেরাম ভুল করতেই পারে, ভুল হবে, ওলামায়ে কেরাম মানুষ, ইমাম মানুষ, ভুল ধরার দায়িত্ব আপনার না। আপনি তো সাহাবীর কাতারে, ইমাম তো নবীর কাতারে, নবীর স্টেজে ইমাম বসছে, আলেম বসছে, ভুল ধরতে হলে নবীর ভুল আল্লাহ ধরেছে, ওলামায়ে কেরামের ভুল তাদের থেকে বড় বড় ওলামায়ে কেরাম ধরবে। আপনার দায়িত্ব ওলামায়ে কেরামের ভুল ধরা না। কথা বলেন ঠিক কিনা?
আপনাকে কে দায়িত্ব দিছে যে আলেমের ভুল গেলে আপনাকে ধরতে হবে? আলেমের একটি মুস্তাহাবের ভুল আপনি ধরতেছেন, আপনার ফরজের খবর নাই। আপনার বিবি পর্দা করে না, আপনি আলেমের ভুল ধরতেছেন যে আলেমের সুন্নাত ঠিক নাই। আপনি তার ভুল ধরতে পারবেন যে আপনার থেকে নিচু, আপনি যার থেকে উত্তম, যার থেকে আপনার আমল ভালো। আপনার আমল কোশ্চিন কালো একজন ইমামের থেকে ভালো হতে পারে না, হতে পারে না। একজন জাহেলের আমল একজন আলেমের থেকে ভালো হতে পারে না। আপনার আমল আলেমের থেকে সুন্দর নয়, আপনি আলেমের ভুল কেন ধরবেন? আলেমের ভুল ধরার দায়িত্ব তার থেকে বড় উলামায়ে কেরামের। নবীর ভুল ধরার দায়িত্ব নবীর থেকে বড় আল্লাহ তাআলা। নবীর ভুল জিবরিল আমিনও কোনোদিন ধরেন নাই। নবীর থেকে বড় যিনি আল্লাহ ধরেছেন, আল্লাহ সতর্ক করেছেন, সাহাবায়ে কেরাম জীবনে সতর্ক করেন নাই। বাজান, আপনাকে হুমকি দমকি না, আপনার ঈমান বাঁচানোর জন্য, আপনাকে বাঁচানোর জন্য বিনয়ের সাথে বলছি, ভালো করে বুঝেন। নবীর অনুত্তম কাজের ভুল ধরেছেন আল্লাহ, সাহাবায়ে কেরাম ধরেন নাই। নবীকে গালি দিয়েছে কাফেররা, মুসলমান দেন নাই। আপনি তো মুসলমান। নবীর দোষ চর্চা করেছে কাফেররা, আপনি তো কাফের না, আপনি তো মুসলমান। আপনি কেন আলেমের ভুল ধরবেন? আপনি কেন নবীর ভুল ধরবেন? এগুলো তো আপনার দায়িত্ব না। আপনি তো সাহাবায়ে কেরামের কাতারে, আপনি তো আলেমদের থেকে বড় কাতারে চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি সমঝ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করেন, খুশু খুজুর নামাজ দান করেন। আবারও একবার ব্যাকে গিয়া নামাজটা মনে করাই দিই। খুশু কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। দিল মনোযোগ দিয়ে নামাজে যা পড়বো, মনোযোগ দিয়ে পড়বো। নামাজে যা পড়বো নিজের কানে শুনবো, নামাজে যা বলবো এগুলো সহি শুদ্ধভাবে বলবো। এভাবে নামাজ পড়লে আমি সফল কাম হব, আমার নামাজ আমার উপকার দিবে। নামাজে মজা হলে এমন নামাজ দেখে কাফেররাও মুসলমান হতে বাধ্য হবে। আল্লাহ পাক তেমন নামাজ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। মুহাব্বতে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।